শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। ভোরে উঠে বাসি কাজকর্ম সেরে পুজো দিলাম, আর সবে সূর্য দেবতার দেখা মিলল। মানে সূর্য দেবতা ওঠার অনেকটা আগে উঠি, যাতে সূর্য দেবতা ওঠার সঙ্গে সঙ্গে পুজোটা দিতে পারি। তো এটাই চেষ্টা করে চলেছি, সফলও হয়েছি বলা যেতে পারে। প্রথম প্রথম কষ্ট হচ্ছিল, মানে শীতের পরেই ভোর ভোর ওঠাটা বেশ কষ্টকর, কিন্তু চেষ্টা করলে সমস্ত কাজই সফলতা পাওয়া যায়, সেটাই আর কি। আর এখন দুজনে বসে একটু 5 মিনিটের জন্য রসিয়ে কষিয়ে চা খাবো, আড্ডা মারবো, তারপরে রান্নার দিকে যাব। আর রান্নার ফাঁকে ফাঁকে আজকে সংসারের যাবতীয় কাজকর্মগুলোও সেরে ফেলবো, কারণ রান্নার পরে আচার বানাবো। 2-3 দিন ধরে আমটাকে শুকাচ্ছি, শুকিয়ে গেছে, আর আজকে আচার বানাতেই হবে। তো এইভাবে টার্গেট নিয়ে যখনই কোনো কাজ করি না, তখন কিন্তু সেটা একদম ফুলফিল করার চেষ্টা করি, আর সেটা 100% করেও থাকি। আর যে টার্গেট নিয়েছি আর কি, যে সংসারের কাজগুলো তাড়াতাড়ি সারবো, আর ওই রান্নার ফাঁকেই সংসারের কাজগুলো করে নেবো, তারপরে আচারটাও বানিয়ে ফেলবো সময়ের মধ্যে। তো ওই জন্য টার্গেট নিয়ে কাজ করছি, সমস্ত কাজ কিন্তু একদম সময়ের মধ্যেই করতে পেরেছি। এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, ওদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম। আজকে ডিমের কষা করব মশলা বেটে সাধারণত আমি করি না, কিন্তু আজকে করব, মেয়ের আবদার। নুন দিলে ডিমের মধ্যে ডিমটা আর ফেটে যাবে না, বা ওই যে খাপচারা খাপচারা হয়ে খোসা ছেড়ে যায়, সেটা হবে না। ওই জন্য ডিম সিদ্ধ করার সময় নুন দিয়ে সিদ্ধ করি। জানি তোমরা সবাই জানো, তবু কিছু কিছু নতুন গৃহিণী আছে যারা সবেমাত্র সংসার শুরু করেছে। আমরা যখন সংসার শুরু করি তখন কিন্তু আমাদের সব কিছু জানা থাকে না। তো তাদের সুবিধার্থে আমি যেখান থেকে উপকার পেয়েছি সেগুলো অবশ্যই শেয়ার করি আমার ভিডিওতে, যাতে তোমাদেরও একটু উপকারে আসে। ওই জানালাটা খোলা হয়নি, তো খুলে দিলাম। আর এই যে বিছানা গোছাতে চলে এসেছি, এতক্ষণ বরমাসায় বসে বসে কাজ করছিল, তাই আর তোলা হয়নি। আর ওদিকে কিন্তু পুজোটা সেরেই আগে চালটাকে ভিজিয়ে দিই। চালটা ভিজতে ভিজতে যা যা কাজকর্ম আছে, মশলাপাতি গোছানো বা কাটাকাটি সমস্ত করতে করতে চালটা ভিজে যায়, তারপরে কিন্তু করি। এভাবে করে ভাত তো অনেক তাড়াতাড়ি হয়, গ্যাসটাও কিন্তু অনেকটাই বেঁচে যায়। তো এভাবে বুদ্ধি খাটিয়ে গৃহিণীদের কাজ করলে সংসারে আয় উন্নতিও বাড়ে, আর ব্যয়ও কম হয় অনেকটা। আর এই যে এখন বিছানাটা ভালো করে ঝেড়ে আর কি চাদর ফাদর একদম টান টান করে পেতে দেবো। বিছানা তোলা হয়ে গেলে আর পুজোটা হয়ে গেলে দিনের অর্ধেকের বেশি কাজ যেন ওইখানেই হয়ে গেল। আর তোমাদের বললাম না আজকে বাটা মশলা দিয়ে করব, মানে আমি কিন্তু মশলা থেতো করে রান্না করি। থেতো করে মশলা রান্না করলে কিন্তু রান্নার স্বাদ বেশি হয়। মানে তুমি যদি ঠিকঠাক রান্না করতে পারো, থেতো করা মশলা মানে খাওয়ার সময় তোমার মনেই হবে না যে এটা বাটিনি, থেতো করে করছি। তো সেটাই আর কি। আর বেটে মশলা না আমার খেতে খুব একটা ভালো লাগে না, ওই বেশি ঘন ঘন গ্রেভি একদমই মোটে পছন্দ হয় না আমার, কিন্তু মেয়ে খুব ভালো খায়। তো দেখো মুড়ি ঠুড়িগুলো কিছু কিছু জিনিস ঝালার ছিল, সেগুলো ঢেলে নিলাম। বড়মশাই ছাতু মুড়ি খেয়ে গেছে, আজকে দুপুরবেলা চলে আসবে। আর আমি তখন আর খাওয়ার সময় পাইনি, তো এখন ওই জন্য খেয়ে নিচ্ছি। আর ওদিকে ভাত আর ডিম সিদ্ধ বসিয়েই কিন্তু এই কাজগুলো আমি করছি। তো দেখো খাওয়াও হয়ে যাচ্ছে, সমস্ত কাজ আজকে রান্নার ফাঁকেই, মানে রান্না শেষ হবে আমার, সমস্ত কাজ আজকে কমপ্লিট হবে। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে আচারটা বানাবো, এরকম একটা টার্গেট নিয়েছি। আর এই দেখো এখন মেয়ে স্নান ধান করে গেছে, সেই বাসি জামা কাপড়গুলো, তারপর আমি স্নান করে মেলা হয়নি সেই সমস্ত জামা কাপড়গুলো, এগুলোকে এখন ধুয়ে দেবো। আবার একটু কিছু বসিয়ে এসে বড়মশাইয়ের অফিসের জামা কাপড়টা কাচার আছে, সেটাও কেচে ফেলবো। প্রত্যেক দিন যে একই রুটিন থাকে সেটা না, আবার প্রত্যেক দিন ওই একই রুটিনে চলতে হবে এরকমটাও পরিস্থিতি কিন্তু সবারই থাকে না। তো যখন যেরকম পরিস্থিতি থাকে সেই পরিস্থিতিতে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসারের কাজগুলো গুছিয়ে করতে হয়, তো সেটাই চেষ্টা করি। তো চলো কয়েক দিন ধরে কমেন্ট পড়ার সময় পাচ্ছি না। একজন দিদিভাই রোজই বলছে আমার কমেন্ট কেন পড়ো না, আমি কিন্তু খুব রাগ করছি। তো দিদিভাই তোমার কমেন্টটা সবার আগে আজকে পড়বো। তার আগে বলি, প্রত্যেকে যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে ভালোবাসা দাও, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
দিল মেহমুদা আফরোজা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিমণি তোমার প্রত্যেকটা কাজই খুব সুন্দর, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, তুমি আমার কমেন্ট পড়ো না কেন, আমি কষ্ট পাই না, তোমার পাস্তা রান্নাটা দারুণ হয়েছে, আজকে আমিও পাস্তা রান্না করব। প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত ভালোবাসা দেওয়ার জন্য। আর কষ্ট পেও না গো দিদিভাই, কদিন একটু খুব ব্যস্ত ছিলাম, ওই জন্য কারুর কমেন্টই পড়তে পারিনি। নাও তোমার কমেন্ট আমি পড়েও দিলাম, আর আজকে সবার আগে পড়েছি। আর কিন্তু রাগ করো না, কষ্ট পেও না, আমি কাউকে কষ্ট দিতে চাই না, আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। আর এত সুন্দর একটা কমেন্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো প্রত্যেকে। তো দেখো এই যে ডিমগুলো ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম, আর একটাও কিন্তু ভাঙবে না, একটু খোসা থেকে মানে ওই যে ছুলে ছুলে আলগা ছিবড়া ছিবড়া হয়ে যাবে ওরকম কিন্তু হবে না। এই দেখো প্রত্যেকটা ডিম সুন্দর করে ছেড়ে এসছে, সেটাই দেখালাম। আর এখন ভালো করে তেলটাকে আগে গরম করে নিতে হবে। তেলটা যদি গরম করে নাও আর তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দাও, তাহলে কিন্তু ডিম ভাজা একদম সুন্দর হবে, ওই কড়াইয়ের গায়ে লেগেও যাবে না। আর ওই ভাজার সময় অনেকে ভাজতে গিয়েও কিন্তু অনেকের ছিবড়া ছিবড়া হয়ে যায়, ভেঙে চুরে যায়, সেটা কিন্তু হবে না। করে দেখতে পারো, অনেক উপকার পাবে। এই ছোট ছোট টিপসগুলোই কিন্তু আমাদের কাজকে আরও সহজ করে তোলে। হালিমা কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখে নিলাম, অসংখ্য ধন্যবাদ। নাজমুল হাসান জিসান আইডি থেকে কমেন্ট করেছে, অসম্ভব সুন্দর একটা ভিডিও শেয়ার করেছেন দিদিভাই, অসাধারণ সুন্দর, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সাভানা ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তুমি খুব মিষ্টি বনু, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমিও খুব মিষ্টি। তো দেখো এই যে সাইডে গরম জল হতে দিয়ে দিয়েছিলাম, মশলা ভালো করে কষে গেছে, আর এখন ফুটেও গেছে, ডিমগুলো দিয়ে দিলাম, বাস একটুখানি ফুটলেই ডান পুরো। আর সাথে আমের টক তো প্রত্যেক দিন খাচ্ছি, যাতে গরমে শরীরটা ভালো থাকে। আমের টক খেলে না বাইরের যে লুটা বইতে থাকে সেটা কিন্তু আমাদের শরীরের ভেতরে প্রবেশ করতে পারে না। তো আর এই দেখো ডিমের ঝোলকে 10 গুণ স্বাদ বাড়াতে হলে একটুখানি নামানোর আগে লেবুর রস দিয়ে দেবে, পাতিলেবুর রস, তাহলে কিন্তু স্বাদ 10 গুণ বেড়ে যায়। তো দেখো ঢেলে নিচ্ছি, আর এখন বাসন টাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর সাথে ছিল উচ্ছে কড়া করে ভাজা, ওগুলো আর দেখালাম না। পুষ্প কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, বেলি ফুল আমারও খুব পছন্দের, খুব সুন্দর গন্ধ, মেয়েকে কোচিনে ছাড়তে গেলে ভোরের পরিবেশ খুব সুন্দর লাগলো, ঘরের কাজকর্ম সেরে পুজো দিলে বাজার থেকে পমপ্লেট মাছ আর পাবদা মাছ এনেছে দাদাভাই, রান্না করলে সন্ধে দিলে তুলসী তলায় ধূপ প্রদীপ দিলে, তোমার চা দেখে খুব লোভ লাগছে, পাস্তা বানালে খুব ভালো লাগলো বোন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তো বন্ধুরা এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মেয়েও পড়ে চলে এসছে, আর এখন বানাবো। বাসন টাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু মেঘলা মেঘলা হয়ে গেছে ওয়েদার। আর এখন বানাবো হচ্ছে আচার। এই যে বিভিন্ন রকম মশলা নিয়ে নিয়েছি, এটাকে ভেজে হালকা করে ভেজে এখন গুঁড়ো করে, তারপরে এই যে আমটা পুরো শুকিয়ে গেছে, 2-3 দিন ধরে শুকিয়েছি, নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে, পুরো শুকিয়ে খটখটে হয়ে গেছে দেখো। এখন এটাকে মশলা দিয়ে মাখিয়ে, তেল দিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে শিশিতে ভরে তেল বেশি করে ঢেলে 3-4 দিন রোদ্দুরে দিলেই আম তেল পুরো ডান। এই যে এটাও ধুয়ে রেডি করে রেখেছি, এটার মধ্যে আম তেল করবো। বেশি করে তেল দিয়ে রাখলে এটা দিয়ে মুড়ি মাখা খেতে দারুণ লাগে, দারুণ লাগে, ও অসাধারণ লাগে এটা দিয়ে মুড়ি, মানে আম তেলের তেলটা দিয়ে মুড়ি মাখা খেতে। আচারটাও ভালো লাগে। চলো করে নিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি, আধ ভাঙা করেছি, পুরো মিহি করে গুঁড়ো করলে খেতে ভালো লাগবে না। আর আমটা তো শুকিয়ে গেছে, এখন এটাকে ভালো করে নাড়া দেবো মশলা দিয়ে, তারপরে একটু সর্ষের তেল দেবো, সর্ষের তেল দিয়ে ভালো করে, আমি কিন্তু কাঁচা সর্ষের তেলই দেবো। আর এইটা এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে শিশিতে ভরে তারপরে বেশি করে তেল ঢাকবো, আর তারপরে শিশিটাকে 2-3 দিন এখন রোদ্দুরে শুকাবো, মানে রোদ্দুরে দেবো আর কি 2-3 দিন। যদি রোদ্দুর না ওঠে আর কিছু করার নেই,
তো যাই হোক, মাঝে মধ্যে রোদে দিলে এভাবে কিন্তু 1 বছর 2 বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। তার আগেই আমাদের আচার খাওয়া হয়ে যাবে। তবু বলছি, আমগুলো কিন্তু ভালো করে শুকিয়েছে, দেখো একটুও জল নেই। এভাবে করলে তবেই খেতে ভালো লাগবে, তবেই থাকবে অনেক দিন। চলো আমি ভালো করে নিয়ে দেখাচ্ছি। ইচ্ছে ডানা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, কি অপূর্ব বেলি ফুল, ওটা কি পলাশ ফুল গো? সুন্দর করে পুজো করলে সঙ্গে আছি। না দিদিভাই, ওটা পলাশ ফুল না, ওটা কৃষ্ণচূড়া ফুল। তো এত সুন্দর লাগছিল, পুরো মানে দূর থেকে মনে হচ্ছিল পুরো রাস্তাটাই যেন অরেঞ্জ হয়ে গেছে। কৃষ্ণচূড়া ফুলের গাছ ওটা, ভীষণ সুন্দর লাগছিল, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। মশলাগুলো দেখো আমের গায়ে একদম ভালো করে ঢুকে গেছে, দেখো বুঝতে পারছো? এটা 2-3 দিন তেলে ভিজলেই ভালো করে ঢুকে যাবে। তো দেখো পুরো ভরা কমপ্লিট হয়ে গেছে একদম, আর পুরো আমের গায়ে গায়ে কিন্তু মশলাটা ভালো করে মেখে গেছে। এর ওপর দিয়ে আমি এবার সর্ষের তেলটা ঢালবো, আরও দেবো, একদম শিশি ভর্তি করে দেবো। আর তারপরে এটাকে 4-5 দিন ভালো করে 2-3 দিন রোদ দিলেই একদম পুরো রেডি। তেলের মধ্যে যত ভিজবে আর কি আমটা, তত সুন্দর হবে আচারটা। একটা আমের গায়ে গায়ে মশলাগুলো একদম পারফেক্টভাবে ঢুকে গেছে। এটা যখন তেলে, এই যে তেলের মধ্যে চুপবে, তখন কিন্তু দারুণ লাগবে দেখতে। দেখো আমার আচার পুরো রেডি, আম তেল পুরো ডান। এই যে তেল ভরে দিয়েছি, দেখো একদম যতটা আম আছে ততটার তেল ঢেলে দিয়েছি, একদম পুরো ডান হয়ে গেছে। এটা এবার তেলের মধ্যে আমটা ভিজলেই দারুণ লাগবে খেতে। নিজে হাতে যখন কোনো কিছু করবে, সেটা খারাপ হোক ভালো হোক যা হোক যেরকমই হোক, তখন দেখবে বেশ ভালো লাগে, মনটা একটা অন্যরকম শান্তির কাজ করে, তাই না? আর এই তো খাওয়া দাওয়া করে সন্ধে দিয়ে চলে এসেছি সন্ধ্যের স্ন্যাক্স বানাতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, গরম গরম পেঁয়াজি হবে আজকে। আর এখন পরিপাটি করে মুড়ি মেখে গরম গরম পেঁয়াজির সঙ্গে খাওয়ার স্বাদই আলাদা। দোকানের পেঁয়াজির থেকে 10 গুণ স্বাদ বেশি হয় ঘরে একটু কাটনি করে বানালে। আর এইকেই পেট ভরে গেছিলো, আমরা আর কেউ ডিনার খেতে পাইনি। তো যাই হোক, এখন করে ঠোরে রান্না, তারপরে রান্নাঘর পরিষ্কার করব অতি অবশ্যই, আর তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। চলো এখন তোমাদের গুড নাইট বলে দিলাম। আর এই যে দেখো পেঁয়াজি পুরো ডান। দোকানের পেঁয়াজিতে তো মানে পেঁয়াজ খুঁজে পাওয়া খুব অসম্ভব ব্যাপার, মানে দূরবীন দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না, শুধু তো বোধহয় ওই আটাগোলা পাওয়া যায়, কিন্তু ঘরে করলে তার টেস্ট কিন্তু সত্যিই আলাদা হয়। আর এখন অনেকটা টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, আর শেয়ার করতে ভুলে গেছি খাওয়ার সময়। তো যাই হোক, রান্নাঘর পরিষ্কার করে, এই যে কোনো কিছু করা মানে তো 1 গামলা বাসন বেরানো, তবুও একটা শান্তি। আর রান্নাঘরের লাইটটা অফ করে দিলাম, টাটা।